আপনি আপনার পেটিএম অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনি দূরপাল্লার ট্রেনের সিট রিজার্ভেশন দেখবেন বা সিট বুকিং করবেন। অনেকেই দূরপাল্লার ট্রেনের রিজার্ভ করার জন্য বুঝতে পারেন না যে কতগুলি সিট আছে, কিভাবে সিট অ্যাভেলেবিলিটি চেক করতে হয়। তো আমি প্রথমে এটিএমটি খুলে নিয়েছি, আর এই পেটিএমটির মধ্যে আমি ট্রেন টিকিট অপশানে ক্লিক করে দেব। যেই ট্রেন টিকিট অপশানে ক্লিক করে দেব তখনই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাকে এখানে ফ্রম স্টেশন দিতে হবে, কোন স্টেশন থেকে আপনি যাবেন, এবং টু স্টেশন দিতে হবে। স্টেশনগুলির নাম প্রপারলি আপনি লিখবেন। ধরে নিন আমি এখানে বর্ধমান থেকে গুয়াহাটি যাব, তা সেটা লিখে দিয়েছি। এই মতো অবস্থায় আপনাকে ডেটটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ডেটে যেতে চাইছেন। আমি ধরুন 22 তারিখটি সিলেক্ট করে রেখেছি বা 15 তারিখটি সিলেক্ট করে রেখেছি। এখানে সিলেক্ট ডেট করার পর আপনাকে সার্চ ট্রেন করতে হবে। যেই সার্চ ট্রেন করবেন সঙ্গে সঙ্গে কতগুলো ট্রেন আছে এবং ট্রেনটি কখন কোথায় ছাড়ছে, কখন যাচ্ছে এবং কত সিট অ্যাভেলেবেল আছে আপনার সামনে কিন্তু চলে আসবে। দেখুন, প্রথম ট্রেনটি হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস 12,345। এটা রান অল ডেজ, অর্থাৎ প্রত্যেক দিন রান করে। এটা বর্ধমান জংশনে 17টা 15 অর্থাৎ বিকেল 5টা 15 এবং 16 ঘন্টা 50 মিনিট পর আপনি 16ই, এটা 15ই জুলাই করা ছিল, 16ই জুলাই সকাল 10টা 5-এ গুয়াহাটি পৌঁছে যাবে। এখন এর সিট যদি আমি দেখি, প্রথমে আছে SL অর্থাৎ স্লিপার ক্লাস। এখানে অ্যাভেলেবেল আছে 216টি, 4 দিন আগে আপডেট আছে এবং 490 টাকা ভাড়া। তারপরে 3E আছে, এটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল আছে 22টা, এখানে 1195 টাকা ভাড়া। 3 টায়ার এসি আছে, 90টা অ্যাভেলেবেল আছে, 1285 টাকা করে ভাড়া। ফার্স্ট টায়ার এসি আছে, সেটা হচ্ছে আপনার 3070 টাকা করে ভাড়া। এখানে অ্যাভেলেবেল আছে 4টি। যদি এরকম গোল আছে সেখানে আপনি ক্লিক করলেই আপনার অ্যাভেলেবিলিটি দিয়ে দেবে। তা যে কোনো আমি ধরে নিলাম আপনি স্লিপারে যাবেন। যেই স্লিপারে যাবেন তখন আপনি ক্লিক করলেই আপনাকে দেখিয়ে দেবে। এই রকম ডিটেলস আমার, যেহেতু আমার প্যাসেঞ্জারের নাম, তার বয়স করা আছে, শুধু টিক করতে হবে। আপনাদের ক্ষেত্রে করতে হবে অ্যাড নিউ ট্রাভেলার, এইটা আপনাকে করতে হবে, অ্যাড নিউ ট্রাভেলার। যেই করবেন এখানে নাম, এজ, মেল ফিমেল, কোন বাসে যাবে, সব কিছু কিন্তু দিয়ে দেবে এবং তারপরে এই নিচেটায় আপনি দেখে নেবেন এবং প্রসেস টু বুকে চলে যাবেন। এখানে নো আই ডু নট ওয়ান্ট ফ্রি ক্যান্সেলেশন, প্রসেস টু বুকে চলে যাবেন। যেই প্রসেস টু বুকে চলে যাবেন তখন আপনাকে কত টাকা কাটবে সেটি দেখিয়ে দেবে। তারপরে আপনাকে প্রসেস টু পেতে যেতে হবে, অর্থাৎ আপনি কিভাবে পেমেন্ট করবেন। যেই প্রসেস টু পেতে চলে যাবেন, দেখুন আপনাকে কিন্তু এইবার আপনাকে বিভিন্ন পেইং অপশানগুলো দিয়ে দিচ্ছে। আপনি যে কোনো অপশানের মাধ্যমে পে করতে পারবেন। আমার বাই ডিফল্ট এটা SBI ব্যাঙ্ক করা আছে, তাই SBI, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা চলে এসেছে। আপনি যে কোনোভাবেই কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI, নেট ব্যাঙ্কিং, যে কোনোভাবেই কিন্তু পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করে দিলেই কিন্তু আপনার সিট বুক হয়ে যাবে।
তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে টিকিট বুক করতে পারবেন। আমার প্রয়োজন নেই, তাই আমি এটাকে ক্যান্সেল করলাম। ঠিক আছে, আমি এইটাকে ক্যান্সেল করলাম। তা এইভাবে খুব সহজে আপনি পেটিএমের মাধ্যমে সিট চেক এবং ট্রেনের সিট বুক করতে পারবেন।